ঘুম ভাঙতেই চারদিকে আগুন, আকাশ জুড়ে কালো ধোঁয়া আর সাইরেনের শব্দ। কয়েক ঘন্টার মধ্যেই স্বাভাবিক জীবন রূপ নেয় বিভীষিকায়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল এখন হাজারো পরিবারের জন্য এক দুঃসহ বাস্তবতা। স্পোকেন শহরকে ঘিরে ওল্ড ট্রেলস, ফেয়ারভিউ ও মেডোভিউ এই তিনটি দাবানল দ্রুত বিস্তার লাভ করেছে। আগুনে ইতোমধ্যে ৭,০০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে। ধ্বংস হয়েছে ৭০০টিরও বেশি বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা। জীবন বাঁচাতে প্রায় ৬৫,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি স্পোকেন ভেটারান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীদেরও জরুরি ভিত্তিতে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। প্রবল বাতাস ও দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া আগুন নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলেছে। স্পোকেন অঞ্চলে প্রায় ৮.২ বর্গমাইল এলাকা আগুনে পুড়লেও পুরো ওয়াশিংটনে ক্ষতিগ্রস্ত এলাকা বেড়ে প্রায় ৩৯০ বর্গমাইলে পৌঁছেছে। বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং জরুরি মেরামত কাজ চলছে। পরিস্থিতির অবনতি হওয়ায় গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করেছেন। মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল সতর্ক করে বলেছেন, আগামী কয়েকদিন পরিস্থিতি আরও কঠিন হতে পারে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। শুধু ওয়াশিংটন নয়, পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনেও বজ্রপাত থেকে সৃষ্ট দাবানল টানা ১০ দিন ধরে চলছে। সেখানে প্রায় ৫২৫ বর্গমাইল তৃণভূমি আগুনে পুড়ে গেছে। শত শত বাড়ি ও গবাদি পশুর খামার হুমকির মুখে রয়েছে। এরই মধ্যে ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্ব ওয়াশিংটন সহ একাধিক অঙ্গরাজ্যে রেড ফ্ল্যাগ ফায়ার সতর্কতা, বায়ু দূষণ এবং তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে। দাবানলের এই ভয়াবহতা স্পষ্ট করে দিচ্ছে, চরম আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের সামনে বিশ্বের অন্যতম শক্তিধর দেশও কতটা ঝুঁকির মধ্যে রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।